আপনার ভোটার তালিকা এবং আপনি ভোট কেন্দ্র কোথায় সেটা জানার জন্য অবশ্যই এখন স্মার্ট যুগে আপনি অনলাইনে খুঁজে পাবেন। আসুন দেখি কিভাবে আপনি আপনার অনলাইনে আপনার ভোটার তালিকা এবং ভোট কেন্দ্র কোথায় দেখে নিন। আমরা প্রথমে প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে গিয়ে একটু সার্চ দিব। সার্চ অঞ্চলে গিয়ে সার্চ দিব যে ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন, এবং সেখানে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম চলে আসবেন। আমরা সেটা ইনস্টল করে নেব। ওপেন করে সব অ্যালাউ দিয়ে দেবো। অ্যালাউ দিলে একটু ওয়েট করতে হবে। আসলে কোথাও স্কিপ করছি না, একটু ধৈর্য সহকারে দেখবেন। এটা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন কিভাবে আপনি আপনার নিজ এলাকার ভোটার কে ভোটে দাঁড়িয়েছে এবং প্রার্থীকে তার প্রতীককে বিস্তারিত জানতে পারবেন, এবং আপনার ভোটার নাম্বার কত এবং আপনি ভোটের সিরিয়াল নাম্বার কত সব জানতে পারবেন, যা আপনি আগে মানুষের কাছে সিরিয়াল ধরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন, সেটা আর বসে থাকতে হবে না। পরে আমি এটা অ্যালাউ করে দিলাম। স্মার্ট নির্বাচন ব্যবস্থা বাংলাদেশ আমি বাংলা করে দিলাম, আপনি ইংলিশও করে দিতে পারেন। আমি ইন্টারফেস এমন একটা আসবে, আমি প্রথমটাই করে দিলাম। জাতীয় সংসদ নির্বাচন, আমার অঞ্চল হচ্ছে রাজবাড়ী, আমি রাজবাড়িতে দেব। আপনার এলাকা যেটা সেটা আপনি দিবেন, দিয়ে আপনি সেখানে ওকে করে দিবেন। আমার রাজবাড়ি, আমি রাজবাড়ি করে দিলাম। রাজবাড়ি কত আসন, সে আসন নম্বর অবশ্যই আপনি জানেন। আপনি সেই আসনে ক্লিক করলেই আপনার প্রার্থী কে দাঁড়িয়েছে এবং তার বিস্তারিত এখানে পেয়ে যাবেন, এবং তার প্রতীক, তার হলফনামা, আয়কর রিটার্ন এবং তার আয় ব্যয় সব হিসাব এখানে পেয়ে যাবেন। অবশ্যই কোথাও স্কিপ করছি না, এটা জানার দরকার। যেমন আপনি ভোটার, আপনার তথ্য যেমন জানার দরকার, কে ভোটে দাঁড়িয়েছে তার বিস্তারিত জানার দরকার। আমি হাত পাখায় আব্দুল মালিক, হলফনামা, আয়কর রিটার্ন, নির্বাচন ব্যয়, ব্যক্তিগত সম্পদের বিবরণী সবই তুলে ধরলাম। ধৈর্য সহকারে এইগুলো স্পেস পাবেন, আপনিও পারবেন একদম সহজ ইজি, এবং আমাদের ওয়েতে আপনি কাজ করবেন। একটু দেখে শুনে একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসলেই আপনি দেখবেন যে আপনার এখানে জাতীয় সংসদ নির্বাচন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন, এনআইডি লিখুন এবং জন্ম তারিখ লিখুন। এখন অবশ্যই আপনি আপনার আপনার বাবা কিংবা মায়ের যার এনআইডি কার্ড নাম তার জন্ম তারিখটা সঠিকটা দিবেন অবশ্যই। আমি কোনো স্কিপ করছি না, আপনি একটু দেখে শুনে নেবেন। আমি এখানে একটু ব্লার করে দিচ্ছি, কারণ এখানে এটা আমার নিজস্ব ইয়াটা জন্ম তারিখ এবং এনআই কার্ড নাম্বার। একটু কষ্ট করে দেখুন, আপনি গুরুত্বপূর্ণ টিক যেটা অন্য কেউ দেখাবে না। দেখেন আমার চলে এসেছে। সার্চ দিলেই ভোটার নং এবং আপনার ভোটিং ক্রমিক নম্বর চলে এসেছে। আপনার কেন্দ্র যেটা হবে সেটা চলে আসবে। আমার কেন্দ্র শ্যামলীপুর প্রাথমিক বিদ্যালয়, শ্যামলীপুর ঠিকানা আপনি